আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে শিং মাছের ডিম দেওয়া শেষ হয়ে গেলে কোন অবস্থায় বুঝবেন যে শিং মাছ ডিম আর দিবে না, এখন তুলে ফেলতে হবে। তো আপনার আগের দিন বিকালে যখন ইনজেকশন করবেন, পরের দিন সকালবেলা এসে দেখবেন যে মাছ এরকম যদি এলোমেলো থাকে, রানিংয়ে থাকে, তাহলে বুঝবেন যে একটা করে ডিম দিতেছে। যেমনটা আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা দেখা যাচ্ছে, তো ক্লিয়ার না। তো সকালবেলা এই যে দেখেন, এই যে এভাবে ডিম দিচ্ছে। তো এরকম দু একটা থাকলে বুঝবেন যে ডিম দিতেছে রানিং। তো আর যদি মনে করেন যে এরকম অবস্থায় থাকে যে সবগুলো এক জায়গায় জমা থাকে, তাহলে বুঝবেন যে ডিম আর দিবে না। এই ডিমগুলো নিচে ঝরে গেছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে নিচে ডিমগুলো জমা হয়ে আছে, উপরে খুব সহজে মাছগুলো ধরা যাবে। এই মাছগুলো জমা হয়ে রয়েছে, তাহলে এখন বুঝবেন যে আর ডিম দিবে না। তো এই যে দেখেন নিচে ডিমগুলো খুব একসাথে জমা হয়ে রয়েছে। এই ডিমগুলো এখন আমরা একটা পাইপের মাধ্যমে তুলে নিব। এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে কিভাবে আপনারা শিং মাছ বাছাই করবেন, শিং মাছ পুকুর থেকে ধরে এনে রেস্ট দিবেন এবং কি পরিমাণ ওষুধ গুলতে হবে, কত পিস শিং মাছ মহিলা মাছ ইনজেকশন করলে কত পিস পুরুষ মাছ ইনজেকশন করতে হয়, কিভাবে মেল ফিমেল আলাদা করতে হয়, সবগুলো আগের ভিডিওগুলোতে পাবেন। তো এখন ভিডিও দেখালাম যে আপনার অনেকেই ডিম দেওয়া অবস্থায় মাছগুলো তুলে ফেলেন, অথবা ডিম দেওয়া শেষ হলে অনেকক্ষণ পরে গিয়ে মাছগুলো তুলেন, ততক্ষণে ডিমগুলো একটা গ্যাস হয়ে পানির অভাবে মারা যায়। তাই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরকম অবস্থা হলে তখন আপনারা বুঝবেন যে ডিম দেওয়া শেষ হয়ে গেছে, তখন মাছগুলো উঠাই নেবেন। উঠায় আনার পরে আপনারা এই ডিমগুলো ছড়াই দিবেন। তো দেখতে পাচ্ছেন যে সবগুলো মাছের ডিম জমা হয়ে গেছে, আর এখানে যে একটা মাছে ডিম দিচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যায়। আসসালামু আলাইকুম।